যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। স্থানীয় সময় রোববার রাতভর রুশ বাহিনীর ড্রোন হামলায় আগুন ধরে যায় কিয়েভের বেশ কয়েকটি ভবনে। শিশুসহ আহত হন বেশ কয়েকজন। ইউক্রেন জানায় এদিন রাশিয়া অন্তত শতাধিক ড্রোন ছোড়ে। এর মধ্যে বেশ কয়েকটি প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান যুদ্ধবিরতি যে কোনো দিন সম্ভব। রোববার চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে এক সম্মেলনে একথা বলেন তিনি। তবে রাশিয়াকে যুদ্ধবিরতিতে সম্মত করতে মস্কোর ওপর চাপ বাড়াতে পশ্চিমা মিত্রদের আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পূর্ণ যুদ্ধবিরতি উপেক্ষা করার আজ ৫৪তম দিন। আমরা বিশ্বাস করি যুদ্ধবিরতি যে কোনো সময়, এমনকি আজ থেকেই শুরু হতে পারে এবং অন্তত ৩০ দিন স্থায়ী হওয়া উচিত, যাতে কূটনীতি একটি বাস্তব সুযোগ পায়। অন্যদিকে রোববার এক তথ্যচিত্রে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান পশ্চিমা বিশ্ব রাশিয়াকে ভাগ করতে চায়। তারা পারমাণবিক উত্তেজনার উস্কানি দিচ্ছে বলেও দাবি করেন পুতিন, যাতে ভুল করে হলেও রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করে। তবে তিনি আশ্বস্ত করে বলেন পশ্চিমাদের উস্কে দেয়া পথে হাঁটবে না রাশিয়া। ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজন হবে না বলেও মন্তব্য করেন তিনি। কাকলি আখতার, সময় সংবাদ।